হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন আছি আর কি টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুলের সামনে। তো জিসান পরীক্ষার হলে ঢুকে পড়ছি। তো এখানে অনেক গার্জিয়ান আসছে। তো এই তো এখানে অনেক গার্জেনরা এখানে আর কি বসে রয়েছে। তা আমি আর এত দূর তো আমার আসা সম্ভব না, প্রতিদিন আসা হয় না। তো আজকে আবার প্রথম আবাসিকে থেকে দিত, আবার 3টা পরীক্ষা আছে। 3টা পরীক্ষা আর কি থেকে দিব, আমাদের বাড়িতে এসে পড়ছে। তো বাড়িতে থেকে একা একা আসা, তো ভাবলাম একা আসলে আসতে পারতো, কিন্তু ওইভাবে আর একা ছাড়ি নেই। তো আমি সাথে নিয়ে আসছি ছোট্ট বাবুটা, কি সুন্দর আইসক্রিম খাইতেছে। তো ওদের পরীক্ষা শেষ। আর কি এখন ওরা বেরোইতেছে। তো যাই হোক, দোয়া করবেন ছেলের জন্য আপনারা সবাই। ও আসলে চায় না এগুলো আর কি, এজন্য এর আগেও বলি নাই, বলছে এভাবে আর কি বলা হয়নি। তো আমরা এসে পড়ছি, এসে দেখি এই যে শুরু হয়েছে বৃষ্টি। তো আব্বা আবার ভিজে ভিজে যে এখান থেকে মাটি কেটে যায়, এই জন্য দিতেছে। তো আমরা খাইতে বসবো এই সময় আর কি বৃষ্টি। তো আমরা সকালবেলা রান্না করে গেছিলাম, ওগুলোই আর কি খাওয়া হবে। তারপর রান্না করে নেব বিকেলবেলা। তো আব্দুল্লাহ আবার ছাতা নিয়ে ওবার থেকে এবার আসলো। তো বৃষ্টি শেষ, বিকেলবেলা আবার একটু রোদ। এখনকার বৃষ্টি ওইরকমই, একবার নামবো আবার রোদ উঠবো। তো মা আর আব্দুল্লাহ আগে গেছিলো, তো একটা পার্সেল এনে রাখছিল আগেই। তো মা গেছিল, মার কাছে দিয়ে দিছে। তো আমারও একটু দরকার আছে, এর জন্য আমিও যাব। এদিকে দেখি আবার যে মেলা মাছ পাওয়া যায়, দেখা যায় বাগারে মাছ ধরতেছে। এগুলো হচ্ছে কই মাছ আর জিওল মাছ। মাছগুলো অনেক সুন্দর, তাজা তাজা মাছ। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা একটু যাবো পুরান বাড়িতে। হাঁটতে হাঁটতে যাই। কত সুন্দর ধান হয়েছে দেখেন। আজকে রান্না করবো দেশি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মশলা কাছে দিচ্ছি। মশলা কষানো শেষ, চালটা একটু বসে আছে। এখন এর মধ্যে আমি মাংস ছেড়ে দিই।
মাংসটা আগে কষিয়ে তারপর আলু দিয়ে দিব, যেহেতু আলু ছোটো আলু দেখে সিদ্ধ করে নিছি। এই সময় মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিই আলু, যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে যেন সাথে দিয়ে দেবে। দেশি আলু দেখাইতে ভালো লাগে, তোমার শাশুড়ি বললে এই জন্য রান্না করে নিতেছি। এই যে আমার রান্না শেষ। এটুকু লাগবে আলুর, যেহেতু আমার একেবারে রান্না হয়ে যাব। রান্না শেষ, ঠিক আছে বাবা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।